আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে নিহাদের জন্য ডিম দিয়ে একটা অন্যরকম রেসিপি করব। আরেকদিন রেসিপিটা করে নিহাদকে খাওয়িয়েছিলাম আর নিহাদ অনেক পছন্দ করেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা আলু কুচি করে নিয়েছি আর তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ডিম দিয়ে দিয়েছি। আর এখন ডিমটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু এখানে একটা ডিমই দিয়েছি, আপনারা চাইলে 2টা ডিমও অ্যাড করতে পারেন। তো এই তো ডিমটা ভাজা হয়ে গেছে আর আমি এদিকে পেঁয়াজ মরিচগুলোও কেটে নিয়েছি। এখন ডিমটাকে একটু কেটে নিলাম, আপনারা চাইলে না কেটেও রান্না করতে পারবেন। তো এই তো পেঁয়াজ মরিচগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ডাল নিয়েছি। ডালটা দিলে খেতেও খুব মজা হয় আর বাচ্চাটা খুব পছন্দ করে। তো পেঁয়াজ মরিচগুলো ভেজে এখানে একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো সাথে, তারপর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি, যাতে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এই তো আমার ডালগুলো ভালোভাবে তো সিদ্ধ হয়ে এসেছে। এখন ডিমটা দিয়ে দেবো। এখন ডিমটা দিয়ে দিলে ডিমটার সাথে যে আলুটা আছে সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভেতরে থাকা আলুটা 80% সিদ্ধ হয়ে যায় ভাজার সময়ই। আর এখন তো তরকারিতে দিয়ে দিলাম, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমার নামিয়ে নেওয়ার পালা। চুলায় থাকা অবস্থায় ডিমটা বেশি উল্টাতে পাল্টাতে যাবেন না, তাহলে ডিমটা ভেঙে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে ঢেকে দিলেই সুন্দর মতো হয়ে যাবে তরকারিটা। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক। তো আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।